ভূমিকম্পে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দ্বীপদেশটি বারবার কেঁপে উঠেছে ভূমিকম্পের তীব্রতায়। তবে এবার আতঙ্কের উৎস শুধু মাটির নিচে নয়, ছড়িয়ে পড়েছে একটি মাঙ্গা উপন্যাসে কথিত ভবিষ্যৎবাণী ঘিরে। টানা ৯০০-র বেশি ভূমিকম্প আর সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব মিলিয়ে উদ্বেগ বাড়ছে জাপান জুড়ে। জাপানের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত টোকোরা দ্বীপপুঞ্জে গত ২ সপ্তাহে ৯০০টিরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। ধারাবাহিক এই কম্পনে আতঙ্কে রয়েছেন দ্বীপের বাসিন্দারা। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে বাসিন্দারা ঠিকমতো ঘুমাতে পারছেন না এবং ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্যোগের আশঙ্কায় রয়েছেন তারা। এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে একটি পুরনো জাপানি মাঙ্গা বা কমিক উপন্যাসের কথিত ভবিষ্যৎবাণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী দ্য ফিউচার আইজ নামের একটি মাঙ্গা উপন্যাসে বলা হয়েছিল ৫ জুলাই জাপানে একটি মারাত্মক ভূমিকম্প এবং বিশাল সুনামি আঘাত হানতে পারে। রিও তাতসুকি রচিত এ মাঙ্গার ২০২১ সালের পুনর্মুদ্রণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি সুপার আর্থকোয়েক এবং ৩ গুণ বড় সুনামির সম্ভাবনার কথা বলা হয়, যা ২০২১ সালের গ্রেট ইস্ট জাপান ভূমিকম্পের চেয়েও ভয়াবহ বলে উল্লেখ করা হয়। ২০১১ সালের সেই ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারিয়েছিল ১৮,০০০-এরও বেশি মানুষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাপান সরকার তার প্রধান দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে আরও সম্ভাব্য ভূমিকম্পের বিষয়ে সতর্ক করেছে এবং জনগণকে একটি বড় বিপর্যয়ের ভিত্তিহীন ভবিষ্যৎবাণী বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। সেই সাথে এসব ভবিষ্যৎবাণীর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেও দাবি করেন। এদিকে আবহাওয়া কর্তৃপক্ষ জনগণকে আতঙ্ক না ছড়িয়ে বিজ্ঞানসম্মত তথ্য ও সতর্কতার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া জানায়, টোকোরা দ্বীপে ভূমিকম্পের হার বর্তমানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হলেও এমন কম্পন এই অঞ্চলে মাঝে মধ্যেই ঘটে এবং বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস হিসাবে দেখা উচিত নয়। জাপানের ইতিহাসে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হলেও মাঙ্গা উপন্যাসের পূর্বাভাসকে ঘিরে আতঙ্ক ছড়ানোর ঘটনাটি এবার নতুন করে মাত্রা যোগ করেছে। এমন পরিস্থিতিতে প্রশাসন জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য বিভিন্নভাবে আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।